ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কোনো মানুষ তখনই জীবন্ত থাকে যখন তারা ভালোবাসার মধ্যে থাকে। সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে তোমাকে কষ্ট দেবে। তোমার মন যতই নির্মল হবে, তোমার চক্ষু ততই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে বেশি উঠবে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলাতে হবে না তোমাকে। মাঝে মাঝে খারাপ সময়ের সাথে মুখোমুখি হওয়া ভালো, কারণ এতে তোমার অভিজ্ঞতা বাড়বে। তোমার জীবনে যখনই তুমি আঘাত পাবে, তখনই তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আসলে তোমার আপন, আর কে আসলে তোমার পর। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে ওঠা বা নিজেকে বুঝে উঠতে পারে না। তুমি যে মানুষটিকে যতই ভালোবাসবে, সেই মানুষটিকে তোমার ততই সুন্দর মনে হবে। সারাদিন ঈশ্বরের নাম করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সে পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে ও সেবা করে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবে, হয় নিজে সমাধান করো, না হলে সময়ের হাতে ছেড়ে দাও। কোনো মানুষের শিক্ষা যতই থাকুক, যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে সেই শিক্ষার গুরুত্ব অর্থহীন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটে জিনিসের প্রয়োজন হয়। প্রথমটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে ইচ্ছা শক্তি, আর তৃতীয়টি হচ্ছে বুদ্ধি। সেই মানুষটাকে দেখে তুমি কখনোই ঘৃণা করবে না, যে তোমাকে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশই শ্রেষ্ঠ। প্রতিদিন তুমি একবার নিজের সঙ্গে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নিও সেটি প্রয়োজনে ছিল, প্রিয়জন নয়। মনে রাখবে, জঙ্গলের যে সোজা গাছটি, সেই গাছটিকে সবার আগে কাটা হয়, তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কখনো কুড়িয়ে পাওয়া যায় না। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি হলো সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। তুমি যদি সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো, তাহলে তুমি অন্যায়কারীর পক্ষে তালি বাজাবে না। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে, কথাবার্তা ও ব্যবহার ব্যক্তি পরিচয় বহন করে, দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। তুমি যদি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজে পাবে না। যে মানুষটি আমার উপকার করে, তার কাছে আমি ঋণী, আর যে মানুষটি আমার অপকার করে, সেই মানুষটি আমার কাছে ঋণী। অর্থাৎ যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী,
পরকালে সে ঋণ তাহাকে শোধ করিতে হইবে। যে আমার উপকার করে আমি তাহার কাছে ঋণী, কিন্তু কোনো কালে তাহার সে ঋণ শোধ করিতে পারিব না। কোনো আঘাত মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বদলে দেয়। তুমি ওই মানুষটিকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। কোনো মানুষ যেদিন অন্যের ভুল ধরাচ্ছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। মানুষের জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, আর কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষগুলো তাদের সাথে কীরকম ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। সুখে থাকার জন্য দুইটি পদ্ধতি রয়েছে: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে দাও। সর্ব অবস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা না, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকের নরমদের উপরে বেশি জোর খাটাতে চায়। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থান বা পবিত্র স্থানে যাওয়াটাও অর্থহীন। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো: ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভালো লোকের সংস্পর্শে থেকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সবসময় তোমাকে সৎ পরামর্শ দেবে। তাকে কখনোই সঙ্গী করবে না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো ভুলে যায়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। খুশি থাকার প্রধান উপায়: যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তাকে কখনো তার রাগ ভাঙিও না। যে তোমার কাছে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কী পেলাম সেটা বড় প্রশ্ন নয়, বরং কী করেছি সেটাই বড় প্রশ্ন। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ঠিক যখন থেকে তুমি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে, সেদিন থেকে সকলে তোমাকে গুরুত্ব দেবে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। কথা
হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। কোনো কথা হজম করতে শিখুন, এটা একটি অনেক বড় গুণ, আপনাকে জিততে সাহায্য করবে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সে অন্যায় তার অন্তরে কোনো অপরাধ বোধের জন্ম দেয় না। আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরকে সারাক্ষণ আহত করতে থাকে। তোমার নজর যদি অন্যের কেবল খারাপটাই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনে রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। চুপ করে থেকে সম্মান দেখানো গিয়ে মানুষ যদি দুর্বলতা ভাবে, তবে তাকে আর সম্মান দেখাতে নেই। প্রতিবাদ না করাও এক ধরনের অপরাধ, আর এই অন্যায় অপরাধটা কারোরই করা উচিত নয়। কেউ কারোর জন্য অপরিহার্য নয়। দিন শেষে আপনার জন্য শুধু আপনি। তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা সবচেয়ে বেশি প্রয়োজন। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। আপনার সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দেবেন না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দেবেন। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা আপনার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। জীবনে সুখী হওয়ার জন্য 8টি উপায় রয়েছে। অন্যের কাজে নাক গলাবেন না, ক্ষমা করে মনে রাখবেন না, হিংসাকে মাটি চাপা দিন, নিজেকে বদলান, অতীত নিয়ে ভাববেন না, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। কোনো মানুষের নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। যাদের কাছে আপনি শুধু অবহেলাটাই পান, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, কারণ আপনার নিজেরও একটা আত্মসম্মান আছে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনোই দেবেন না, তাহলে গেম খেলতে শুরু করে দেবে। কোনো মানুষকে সম্মান না করতে পারেন, কিন্তু তাকে অসম্মান করবেন না। কারো উপকার করতে না পারেন, কিন্তু তার কোনো দিন ক্ষতি করবেন না। কারো প্রাপ্য প্রশংসা না করতে পারেন, কিন্তু তার কখনোই নিন্দা করবেন না। কখনো কখনো ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। চেষ্টা করেও পেলাম না বলেই দুঃখ করে হাল ছাড়তে নেই। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামেই ভালোবাসা।
কোনো মানুষকে যদি তুমি ভালোবাসো, তাকে যদি ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও। কারণ ভালো রাখার নামে ভালোবাসা। কারোর ভালো মানুষের সুবিধা এত বেশি নিও না যে সে তার নিজের ভালোর উপরে ঘৃণা এসে যায়। বিশ্বাস, ভালোবাসা, গুরুত্ব, সম্মান প্রয়োজনের থেকে বেশি কাউকে দেবেন না, তাহলে সে আপনাকে সস্তা ও দুর্বল ভাবতে শুরু করবে। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতোই চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন, আর কিছু না। কারণ যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন, রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সেই ব্যক্তিত্বহীন। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়।